হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে একদিকে মহারাজ পূজার রাগ ভাঙাতে ব্যস্ত, অন্যদিকে সোমনাথ আর প্রিয়াঙ্কার বৌভাত ঘরোয়া অনুষ্ঠান চলছে। সেখানে সোমনাথ ভাবছে কতক্ষণে সে তার মেজো ভাই আর মেজো ভাইয়ের বউকে অপদস্থ করবে, কিন্তু পূর্ণিমা তাতে বাধা দেয়। এরপর দেখা যাচ্ছে কিছু গেস্ট এসে ঋগ্বেদ মুখার্জির খোঁজ করতে থাকে। এখন প্রিয়াঙ্কা বলে ঋগ্বেদ মুখার্জিটাকে। প্রিয়াঙ্কা জানতে পারে যে তার মেজো দেওরেরই ভালো নাম ঋগ্বেদ মুখার্জি। এরপর তো মহারাজ নেমে আসে, মহারাজের সাথে সাথে পূজাও নেমে আসে। এরপর প্রিয়াঙ্কা মহারাজকে জিজ্ঞাসা করে যে সে কোন স্কুলে পড়তো। পূজা বলে কেন বয়েজ স্কুলে, দাদা আর ভাই তো একই স্কুলে পড়তো, কিন্তু কোন ইয়ারে পাস আউট করেছে সেইটাই যে আমার জানা হয়নি। আচ্ছা দাদা, আপনি বলুন তো কোন ইয়ারে পাস আউট করেছিলেন আপনারা? এখন মহারাজ মনে মনে আনন্দ পাচ্ছে যে আমাদের মিনি গোয়েন্দা জেগে উঠেছে। সোমনাথ রেগে মিনি গোয়েন্দাকে চুপ করতে বলে। প্রিয়াঙ্কা চুপ হয়ে আছে, কারোর কোনো কথা শুনছে না, এক দৃষ্টিতে শুধু মহারাজকে দেখছে। আর এইদিকে মহারাজ শিবানী মাসি মানে প্রিয়াঙ্কার মাও অবাক হয়ে যায় মহারাজকে দেখে, সেও উঠে দাঁড়ায়। ব্যাপারটা কি কেউ আর বুঝতে পারে না। এরপর দেখা যাচ্ছে মহারাজ জলের বোতল নিয়ে ঘরে গেছে, যদি সে পূজাকে জল খাওয়াতে পারে, কিন্তু আমাদের পূজা মহারানী তো কোনোভাবেই জল খেতে চায় না। সে শুধু বলছে মহারাজের উপর রেগে আছে। তার দুটো কারণ রেগে থাকার, এক তো মহারাজ আর তার শ্বশুর মশাই সত্যিটা বলছে না, আর আরেক রাগ হলো মহারাজ এতই বোকা যে প্রিয়াঙ্কা দিকে বিশ্বাস করে নিল। এই দুটো কারণে তার ওপর রেগেই থাকবে। এখন মহারাজ পূজাকে বোঝায়, বলে এইসব রাগ টাগ বাদ দিয়ে ভালো করে পড়াশোনাটা করো না। দাঁড়াও, আমি খোকন স্যারকে ডেকে পাঠাই। পূজা বলে আমি খোকন স্যারকে অলরেডি ডেকে নিয়েছি, আসছে। এখন মহারাজ বলে যে পূজা মন দিয়ে পড়াশোনা করো, চার্টার্ড অ্যাকাউন্টটা কমপ্লিট করো, তারপর তোমাদের এই ফুলের ডালির ব্যবসাটা বাড়াও, ওই মন্দিরের ওখানে স্কাই ওয়াকের ব্যবস্থা করো, লাইভ পুজো অ্যাপ স্টার্ট করো, এইগুলো করো। দেখো না কত ভালো লাগবে। যত তুমি এই সংসারে জাতাকলের মধ্যে ঢুকে থাকবে তত ঝামেলা আর ঝামেলা। তুমি এইগুলো থেকে বেরিয়ে নিজের জীবনটাকে তৈরি করো, দেখো কত ভালো লাগবে। এইদিকে তো দেখা যাচ্ছে আমাদের প্রিয়াঙ্কা খুব রেগে জ্বলছে, কোনোভাবে বৌভাতের কোনো খাবার স্পর্শ করছে না, শুধু সে মহারাজের দিকে তাকিয়ে আছে আর বলছে মহারাজের বদল অনিবার্য। এখন প্রিয়াঙ্কা মনে মনে ঠিক করেছে মহারাজের কোনো ক্ষতি করতে হবে। কি ক্ষতি করব না, মহারাজ আর পূজার এরা একে অপরকে ভালোবাসে, মহারাজের প্রাণ ভোমরা হলো পূজা, তাই এদের দুজনকে আলাদাই করতে হবে, এটাই আমার প্রথম কাজ। এরপর তো দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা এখন ফুলশয্যার ঘরে আছে। ফুলশয্যার ঘরে বসে সে তার দাদাকে খুব মিস করছে। সোমনাথ আসে, যে দেখে যে প্রিয়াঙ্কা কাঁদছে। কেন কাঁদছে জিজ্ঞাসা করলে বলে যে তার দাদার কথা মনে পড়ছে। এখন আমাদের সোমনাথ ভেবে বসেছে হয়তো তার মাস্ততো দাদার কথা বলছে। এখন প্রিয়াঙ্কা বলে মাস্ততো দাদা মানে? এখন সোমনাথ বলে যে বাড়িতে তুমি ছিলে সেটা তো তোমার লন্ডনের মাসি, তার ছেলের কথাই হয়তো বলছো। জানো তো ওখানে গেছিলাম, হলুদের বাটিটা ফেলে রেখে এসেছিলাম, তারপর আর পেলামই না, কোথায় যে গেল। প্রিয়াঙ্কা তো জানে যে হলুদের বাটিটা আমি পেয়ে গেছিলাম। এরপর সোমনাথ প্রিয়াঙ্কাকে বলে আমাদের কি ফুলশয্যা হবে না? প্রিয়াঙ্কা বলে হ্যাঁ ফুলশয্যা তো হবে, আরো অনেক কিছু হবে। এইদিকে সকালবেলায় আমাদের শিবানী মাসি মিছরিকে নিয়ে চলে যাবে। যাওয়ার আগে মহারাজকে জিজ্ঞাসা করে সে জুবেনাইল হোমে ছিল কিনা। মহারাজ বলে হ্যাঁ আমি তো জুবেনাইল হোমে ছিলাম, কিন্তু এই শিবানী মাসির ব্যবহার মহারাজের ভালো লাগে না। আর শিবানী মাসি মনে মনে ভাবছে যে এই ছেলেটা আমার ছেলেকে মেরেছে, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। এইদিকে শিবানী মাসি আর মিছরির চলে যাওয়ার কথা শুনে মহারাজের মা খুব আনন্দ পায় আর বলে যেন ওরা আর না ফিরে আসে। আর এটা শুনতে পায় প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ভাবে যে আমি ভেবেছিলাম বিয়ে করে সুখে সংসার করব, কিন্তু এই সংসারে এত ফালতু মানুষ আছে, তাই এদেরকে যতক্ষণ না জব্দ করতে পারবো আমি ভালোভাবে সংসার করতে পারবো না। কিন্তু এই প্রিয়াঙ্কাদের এই রূপ দেখে আমাদের পূজা খুব ভয় পাচ্ছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।